खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदाद आए इल्म हुनर का गहवारा तारीख कहों से पारा है हर फूल हाय के शोला है हर शर्वाया में नारा है। जो शम्अ यक़ीन रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है। जो शम्अ यक़ीन रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है। इस बज़्म वलीउल्लाही में इस बज़्म वलीउल्लाही में तनवीर नबूवत की रो है इल्म हुनर का गहवारा तारीख से पारा। बैरिस्टार बोलबे আল্লাহ আমারও কিছু বক্তব্য আছে। আয় রব্বি মানাতুহু তাম ওয়া শাহাওয়াতি বিন্নাহার। দিনের বেলায় সব কিছু থাকার পরও খাইতে দেই নাই, কথা কয় না। সুতরাং আজকে আমারও কিছু সুপারিশ আছে। আল্লাহ তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। তাইলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে সুপারিশ করবে না, না রাখলে আরো জোরে বল। কোরআনের পক্ষে থাকলে না বিপক্ষে গেলে। যারা কোরআনের পক্ষে ছিল ইতিহাসের পাতা খুলে দেখো গোটা বিশ্ব তাদের নাম স্বর্ণ অক্ষরে লিখে রাখে। আর যারা এই কোরআনের বিরুদ্ধে গেছে কপালের জুতার হাদিয়া ছাড়া কিছু মিলে নাই, কথা কয় না। তাই অতীত বলে এখনো যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের মাদ্রাসার পক্ষে থাকবে, কোরআন ওয়ালাদেরকে কলিজা দেয়া ভালোবাসবে, এরা দুনিয়াতেও সফল কাম পরকালেও সফল কাম। কথা বলেন ঠিক না? সম্মানিত শুধু আর আলোচনা দীর্ঘায়িত করব না। তাই কোরআনে কারীমের যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছিল ওখানে আল্লাহ তাই বলে সবচেয়ে বেশি মর্যাদাওয়ালা বানাইছি আমি ঈমানদার। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কেরাম জানেন তাখসিস বাদা তা'মীম। এমনি তো সবাই ইমানদার, ইমানদারের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আবার তাখসিস করে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ইলম ওয়ালা, ইলমে ওয়াহী যারা অর্জন করছে। মিয়া সাহেব আমিনী রাহমাতুল্লাহ আলাইহি মিয়া সাহেব আলিম ওলামাদেরকে দুর্বল মনে করেন না, টুপির নিচে বারুদ আছে। সুবহানাল্লাহ। কালকে করেন, কালকে করেন টুপির নিচে কি আছে? বারুদ আছে। সূরা নামলের পুরো ঘটনা পড়ে দেখুন। সুলাইমান পয়গম্বর যখন বিলকিসের সিংহাসনটা উপস্থিত করার জন্য আবদার পেশ করেছিল, একটা ইফরিতুম মিনাল জিন, শক্তিশালী একটা জিন বলছিল আমি পাবো। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বলছিলেন সময় ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি বসার থেকে দাঁড়াইতে যে সময়টুকু লাগবে এর আগে সাবা রাষ্ট্রের থেকে অবিকল যেভাবে সেটআপ দেওয়া। আমি সিংহাসনের বর্ণনাটা আর আজকে দিলাম না, সব বর্ণনা একদিন দিলে পরের বছর দাওয়াত দিবে না, কিছু থাক কথা না। তো এই সিংহাসনটাকে কে নিয়ে আসতে পারে? ইফরিতুম মিনাল জিন বললেন আমি পাবো। সময় এত মিয়া তোমার মতো কি আমি অবসর নাকি? দাঁড়াইতে বসতে এত সময় আমার কাছে নাই,
এর আগে কে উপস্থিত করতে পারবে? সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায়, বাঞ্ছারামপুর এলাকায়, মরিচাকান্দি এলাকায় বসতে আর দাঁড়াইতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগে। কথা না, এর আগে পারা যায়। কিন্তু সুলাইমান পয়গম্বর বলেন, এই আমার কাছে কি নাই, এত সময় নাই। একজন আলেম, কওমি আলেম, ইলমে ওহীর হামিল, বাহক, قال الذي عنده علم من الكتاب, আল্লাহু আকবার বলেন, আনা আতিকা বিহি قبل أن يرتد إليك طرفه, আল্লাহু আকবার বলেন। এ পয়গম্বর, সিনার মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়েছেন, এই শক্তিটা যদি প্রয়োগ করি তাইলে আপনার চোখের পলক মারার পূর্বে গোটা সিংহাসন আপনার সামনে আমি উপস্থিত করে দিতে পারব। পাওয়ার কম না বেশি? হুজুররা পাওয়ার দেখায় না। তুমি অগ্নিয়াস্ত্র দিয়া যা করবা, হুজুররা হাত তুইলা তার চেয়ে বেশি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাত উঠাবে তোমার তখতে তাউস তসনাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামদের সাথে মহব্বত, সম্পর্ক রাখা, উলামায়ে কেরামদের, নায়েবে রাসূলদের ভালোবাসা, এটা পরকালের জন্য অনেক বড় পুঁজি। কথা বলেন ঠিক না? সবাই তো ভালোবাসবো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। যতদিন বেঁচে থাকবো এই সকল মাদ্রাসাগুলোকে, কোরআনের পাখিদেরকে কলব দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসবো। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আপনার সম্মানিত সুধী, কোরআনুল কারীমের সূরা আল মুজাদালা এর 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। সরকারে দো আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাওনাইন, সৈয়দুস সাগালাইন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাক আজকের পোস্টারের মধ্যে দেওয়া আছে। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে এই মাহফিলের আয়োজন। এটা যে এলাকাবাসীর জন্য কত খুশির বিষয়। কথা ঠিক কিনা? আপনাদের এলাকার, আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসা, এখান থেকে বছরে কিছু ফসল বের হয়। কৃষকরা যেমন চাষাবাদ করে, জমিন আবাদ করে, একটা পর্যায়ে যখন ঘরের মধ্যে ফসল আসে খুশি হয় না? বেজার না? আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা সবাইকে বলে, বাবা একটু ধৈর্য ধারণ কর, দাওয়া কাটি লাগলে, ফসল আদি পাইলে তো জামা বানাই দিব, এটা করবো, এটা করবো। তার মানে এটা একটা অপেক্ষায় থাকে। ঠিক যে মেহনত আপনারা এই মাদ্রাসার জন্য করেন, কলিজা দিয়া মানুষ এই সকল মাদ্রাসাগুলোকে ভালোবাসে, ঠিক কিনা? আর এই জন্যই মাদ্রাসাগুলোর নাম হলো কওমি মাদ্রাসা। কি নাম বলুন তো? এটার অর্থ জানেন? যেই মাদ্রাসা জাতির জন্য প্রতিষ্ঠিত, জাতির অর্থে পরিচালিত, জাতির জন্য নিবেদিত, তিনটা জিনিস যে মাদ্রাসায় পাওয়া যায়, ওই মাদ্রাসাগুলোকে কওমি মাদ্রাসা বলা হয়। সুবহানাল্লাহ। এখানে কোনো সরকারি অনুদান গ্রহণ করা হয় না, আসে না। জাতির কাছ থেকে নেওয়া হয় বাৎসরিক, জাতির কাছে তার রিপোর্ট পেশ করা হয়, ঠিক না? তাহলে এই কওমি মাদ্রাসাগুলোকে জাতি কলিজা দিয়া ভালোবাসে, কোরআনের পাখিদেরকে অন্তর দিয়ে ভালোবাসে। আর এই কারণে গোটা জাতি আজকে উপকৃত। বড় বড় মুসিবত, বিপদ আপদ আসে, কোরআনের এই সকল মাদ্রাসাগুলোর জন্য বিপদ থেকে আল্লাহ মুক্ত করে দেন।
ভূমিকম্প ঝাঁকুনি দে দিয়ে চলে যায়, বড় রকমের আঘাত করে না। কেন? যেই সময় আমরা আসি তোমাদেরকে ঝাঁকুনি দিতে, তোমরা যদিও ঘুমাই থাকো, কেউ বা মোবাইলের জগতে ডুবে থাকো, কিন্তু এই মাসুম কুচি কাচ্চা বাচ্চাগুলো তো তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, যখন কোন জাতি ইস্তিগফার করে, ক্ষমা চায়, আল্লাহর কালাম তেলাওয়াত, আল্লাহ এই জাতিকে শাস্তি দিতে লজ্জা বোধ করে। গোটা বিশ্ব যখন করোনায় আক্রান্ত, গোটা বিশ্বকে লন্ড বন্ধ করে ফেলছে, তখন কিন্তু সেইভাবে বাংলাদেশ আক্রান্ত হয় না। কথা পায় না। আমাদের কাছে মনে হয় অত্যাধুনিক ওষুধপত্র যন্ত্রপাতি অনেক বেশি, অন্যান্য উন্নত রাষ্ট্রে নাই। যারাই একটু আধুনিক হইতে চাইছে, যারাই একটু নিজেদেরকে মডারেট বানায় গ্লাসের ভিতরে ঢুকছে, দেখা গেছে করোনা হেগই নিয়ে গেছে। কথা কয় না। এরা মনে করছিল কয়েকটা মাস্ক লাগায়া, পিপিএ লাগায়া, হ্যান্ড গ্লাভস লাগায়া, বারবার স্যানিটাইজার ব্যবহার করে করোনা থেকে রক্ষা পাবে। কিন্তু আল্লাহ দেখাই দিল যে আমার নবীর বাণী সত্য, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। ছোঁয়াছে বলতে ইসলামে কিচ্ছু নেই। মালিকের অর্ডার হবে আক্রান্ত হবে, অর্ডার না হলে আক্রান্ত হবে। এই আমাদের এই মাদ্রাসাগুলো করোনার ভিতরে বিশেষ করে হিফজখানা মক্তবগুলো খোলা ছিল। একটা মিডিয়াতেও কোন রিপোর্ট পাবেন না যে বাঞ্চারামপুরের কোন একটা মাদ্রাসার হাফিজ হিফজখানার ছাত্ররা করোনায় আক্রান্ত। ওরা মনে খুব ডিস্টেন্স মাইনা চলছে, দূরত্ব বজায় রাখছে, পোলা পায় না। এগুলো এক জায়গাতে শুয়ে দিলে 1/2 কিলোমিটার গড়াগড়ি করতে থাকে। কথা বলে এক জায়গায় শুয়ে থাকে বাচ্চা মানুষ। কিসের কি ডিস্টেন্স, কিসের কি দূরত্ব বজায় রাখা। একজন কোরআনের পাখিও করোনাতে আক্রান্ত হয়। বস্তিতে যারা বসবাস করছে এরা বোধ দূরত্ব বজায় রাখছে। একটা ছোট ঘরের মধ্যে 8-10 জন কোন রকমের গাদাগাদি করে মিনার ময়দানের মতো আধা, কথা বলে না, আধা জায়গার মধ্যে থাকে। ওখানেও করোনা যায় না। করোনা গেছে দেখা বাইসা ভিআইপি, সিআইপি, ভিআইপি, ঠিক ওই দিনে যায় ধরছে। তো এই ভিআইপিরা বলে করোনারে মাদ্রাসায় যাইতে পারিস না, এনে পোলাবাইন গাদাগাদি করে শুয়ে থাকে। করোনা কি কই জানেন? ওখানে যাইতে গেলে বারান্দায় লেখা থাকে প্রবেশ নিষেধ। সুবহানাল্লাহ কইবেন না? বস্তিতে যাইতে পারিস না, ওখানে তো কোনো নিরাপত্তার বালাই নাই। কই সার বস্তিতে যারা বসবাস করে এরা নিম্ন শ্রেণীর মানুষ, আর আমরা তো ভিআইপি কে চিনে। এই জন্য ওদের কাছে গেলে আমাদের প্রেস্টিজ থাকে না, তাই আপনাদেরকে পয়সা নিলাম। কথা আল্লাহ নবীর হাদিসের বাণী সত্য। যারা বিশ্বাস করে একজনের কাছে গেলে আরেকজন আক্রান্ত হবে, ওদের ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসে। আর যারা বলে আল্লাহর গোলাম, করোনাও আল্লাহর গোলাম, আসমানি জমিনে বিপদ আপদ আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম না হলে আমি আক্রান্ত হব না, ওরাই সঠিক, ওরাই নিরাপদে পৃথিবীতে বসবাস। ঈমান দুনিয়ার থেকে তারা বিদায় নিতে পারে। তাইলে বোঝা গেল সকল মাদ্রাসাগুলো যে শুধুই পরকালীন উপকারিতা নয়,
ইহকালীন দুই জায়গা, দুই কালীন এগুলো উপকারী। দেখেন না, আমি অনেক বয়ানে বলি, এক শ্রেণীর লোক আছে যারা আমাদের কওমি ওলামা কেরামদেরকে ওয়াহাবি কয়, যদিও বাঞ্চারামপুরে নাই, অন্য এলাকায় হ্যাঁ আরো বেশি, মুরব্বী কয় আরো বেশি। আমাদের কি কয়? এটা অনেক দামি শব্দ। এরা যে কথাটা বলে এটা অন্তর দিয়া বলে। আপনারা রাগ করেন না, আমরা ওলামায়ে কেরাম তো রাগ করেন না। এটা অনেক সুন্দর একটা শব্দ। ওয়াহাব আল্লাহর সিফাতি নাম। কি নাম? ওয়াহাব কার নাম? আর ইয়াটা হইলে ইয়া নিসবতি। তো এরা ভালো করে জানে আমরা শুধুই 12 রবিউল আউয়ালে যে নাচানাচি করি, শুধু একদিনই তো আশিকে রাসূল হলে চলবে না, এরা হলো গোটা 12 মাস আশিকে রাসূল। এরা এদের সম্পর্ক হলো সরাসরি আল্লাহর সাথে। এই জন্য আমাদেরকে বলে ওয়াহাবি, মানে আল্লাহর সাথে তাদের সম্পর্ক, ওয়াহাবের সাথে তাদের সম্পর্ক। ঠিক কিনা? আর যদি এটার উর্দু ভাষা নেন, আরবি বাদ দিয়ে, আরো সুন্দর। এটার অর্থ কি জানেন? ইয়াহাবি, ওয়াহাবি। অর্থাৎ এরা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। এটার অর্থ হলো ওয়াহাবি। কথা বলেন ঠিক কিনা? ইয়াহাবি, ওয়াহাবি, ঠিক না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে তাদের কলম চলে। একটা সময় স্লোগান ছিল, মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসায় পড়ালে ভাত পাবে না। ঠিক না? যদি কোনো জেন্টলম্যান চিনেন তো, যার যত উচ্চ শিক্ষা হবে দেখবেন এর কাপড় নিচের থেকে উপরের দিকে ওঠা শুরু হয়। কাপড় আর হাঁটুর নিচে থাকে না, হাঁটুর। তাহলে বুঝতে হবে আরো 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 পরিচয় আছে। যখন দেখবেন যে হ্যাঁ কোনোদিন বৈশা পেশাব করে না, খাড়ায়া পেশাব করে, কথা বলেন ঠিক কিনা, তাহলে বুঝতে হবে উনি অনেক উচ্চ শিক্ষিত। ঠিক না? এরাই মাদ্রাসা থেকে বঞ্চিত করার জন্য কথা এক সময় বলে বেড়াইতো, তোমার পোলা করে মাদ্রাসায় দিস, আহারে ভাত পাবে না খায়া। আল্লাহর কসম করে বলতে পারে, কসম করে বলতে পারে, গোটা দেশে যত চুরি ডাকাতি হয়, রাহাজানি হয়, হাইজাক হয়, একটা মাদ্রাসা ছাত্র আলেম খুঁজে পাওয়া যাবে না। বড় বড় ডিগ্রিও না, কথা কয় না। আমি নিজে তার প্রমাণ। একবার ঢাকা ভার্সিটি থেকে আমি যাচ্ছিলাম বাসে করে, তো বাসে ওঠার পর, এটা আমার ছাত্র জীবনের ঘটনা। বাসে ওঠার পর আমার সাথে আরেকজন ভদ্রলোক করছে, ওনার সাথে ব্যাগ আছে, সাথে 2 জন উঠছে। 2 জন হলো কামলা। কামলা বুঝেন তো? খুব ভদ্র কামলা, উচ্চ শিক্ষিত কামলা। তো যে ব্যবসায়ীকে টার্গেট করে এরা উঠছে, ব্যবসায়ী ইচ্ছা করে সিএনজি নেয় নাই, প্রাইভেট নেয় না, কারণ প্রাইভেট নিলে টাকাতে ধরতে পারে, কিন্তু ওরা ওখান থেকে ওনাকে টার্গেট করছে। আমি তো পাশে, আমি তো টার্গেট না, বলতেছে স্যার যা আছে দিয়া পাবেন। খুব ভদ্রতার সাথে বলতেছে, আপনিও শিক্ষিত, আমরাও শিক্ষিত। এখানে যদি আপনি উচ্চ বাচ্চ করেন, এটা কিন্তু শিক্ষার জন্য বেমানা। আপনি যে একজন শিক্ষিত মানুষ, উচ্চ বাচ্চ করলে একটা অশিক্ষিতের পরিচয় দিলেন। আমরা শিক্ষিত, এখানে কেউ যেন বুঝতে না পারে, স্মুথলি যেন আমাদের কাজগুলো হয়ে যায়, তো দিয়ে দেন। এই বেচারা এবারে আরেকজনে একটু চাপ দিয়া কইতেছে, স্যার একটু শক্ত কিছু লাগছে আপনার গায়ে। এটা কিন্তু টুস। এটা কি টুস বুঝলেন তো? পকেটের মধ্যে ঢুকাই রাখা যায়, সময় মতো খুইল্লা মারা যায়। কয় স্যার অস্ত্র কিন্তু সাথে আছে, কিন্তু চাই না অস্ত্রটা ব্যবহার করতে, কারণ আপনিও শিক্ষিত, আমরাও কি। কথা বলেন। ভাতের দায়, ক্ষুধার দায়, অভাবের দায় রাস্তাতে ডাকাতি করে, হয় রাত্রে ডাকাতি করে, না হয় অফিসে বৈশা ডাকাতি করে, কলমের গুতা দিয়া ডাকাতি করে,
কথা কয় না। একজন আলেম, একজন হাফেজ আজ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর চুরি এবং ডাকাতি দিয়ে ধরা পড়ছে, তার একটা রেকর্ড বাংলাদেশে। মাদ্রাসায় পড়ায় 5,000 10,000 যাই পায়, শাক শুটকি দিয়ে বউ বাল বাচ্চা নিয়ে দস্তরখানে আরামে খায়, নাক টাইন না ঘুমায়। আর ডাকাতিরও কোনো টেনশন নাই, চুরিরও কোনো টেনশন নাই। আর যে বেটা কোটি কোটি টাকার মালিক, রাত্রে 10-15 বার দেখে যে বাড়িতে ডাকাত ঢুকছে, হ্যাঁ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে, ডাকাত ডাকাত। তার বউ জাবড়ায় ধরে, আরে আপনি কোন কি করি, ডাকাত ঢুকতেছে। এর ঘুমাচ্ছে। সাহেবে বেতন পায় 2 লাখ, ম্যাডামে বেতন পায় 1 লাখ। বেতন কি কম না বেশি? দুইজনেই সরকারি অফিসে চাকরি করে। বাসাতে আসার পর কিলাকিলির অনুষ্ঠান শুরু হয়। কিসের? দুইজনের মধ্যে কিলাকিলির অনুষ্ঠান শুরু হয়। কেমনে শুরু হয়? কোনো কারণে যদি ম্যাডাম বাসায় আসতে একটু দেরি হয়, সাহেবে আগে আইসা পড়ছে, জিজ্ঞাসা করে তোমার এত লেট হলো কেন? অফিস তো ছুটি হয়েছে এতটার সময়। রাস্তায় যানজট ছিল। সাহেবে কি কয়, এটা কি গাড়ি ঘোড়ার যানজট না অন্য কোনো যানজট? কথা কয় না, বুঝছেন তো? এটা কি গাড়ি ঘোড়ার যানজট না পুরুষের যানজট? হ্যাঁ তুমি কি বললা, আমার সন্দেহ করছো। ঠিক সাহেব যখন আসতে দেরি হয়, ম্যাডাম জিজ্ঞাসা করে আজকে তোমার দেরি হলো কেন? কয় আমার দেরি হয়েছে মানে পুরা শাহবাগ থেকে নিয়ে ফার্মগেট পর্যন্ত পাও ফাঁকা। এটা কি শাহবাগের যানজট না নাইট ক্লাবের যানজট? কথা কি আমার বুঝছেন? এই দুইজনে একজন আরেকজনকে সন্দেহ করার পর একটা পর্যায়ে তখন দুজনেই বলে, হাত থাকতে মুখে আবার কথা কিসের? গ্রামগঞ্জে কিন্তু এই জাতীয় কিছু মাতবর আছে। দুইটা পক্ষকে যদি আপনাদের এই মরিচাকান্দি এলাকায় নাই, বাঞ্চারামপুর নাই, অন্য এলাকায় আছে, দুইটা পক্ষ করে লাগাই দেয়। লাগাই দেয়া কিরে তোর গায়ে হাত তুলছে, তুই কি ছুরি ভরে বসে আছিলি? তোর কি গায়ে রক্ত নাই না পানি হয়ে গেছে? তার মানে লাগাই দিতে পারলেই তো লাভ। হাত তুইয়া মুখে কথা কিসে? তাইলে বুঝা গেল যারা এই কথা বলে কোরআন হাদিসের শিক্ষার থেকে জাতিকে মাহরুম আর বঞ্চিত করার জন্য, তাদের এই বলা থেকে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। মাদ্রাসাগুলো কি কমছে না বাড়ছে? জোরে বলে। আমি এটার কি বলি জানেন? আমার আবার ব্যাখ্যাটা একটু ভিন্ন। ওলামায়ে কেরাম আছে যারা বলে যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, একবারে 100% সঠিক কথা কয়। যেমন আমি একজন মাদ্রাসা পড়বো, আমার মতো বড় হুজুর, এ মাদ্রাসার মোতামিম সাহেব সহ আরো অনেক বড় বড় হুজুররা আছে। মাদ্রাসায় পড়ে দেখছি আসলে কথা ঠিক। যার বাড়িতে হুজুরকে দাওয়াত দেওয়া হয়, কি অল্প হলেও পোলাও পাকা, কথা কয় না, চিকন চাউল দিয়ে সুন্দর করে মশলা দিয়ে পোলাও পাকায়। তো প্রথমে পোলাওয়ের বলটা দেয়, হুজুর একটু পোলাও। হুজুরকে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, কয় হুজুর অনেক কষ্ট করে আপনার জন্য হুজুর চিকন চাউল নিয়ে আসছি, একটু হলে খান। তখন আমি চিন্তা করি, আরে ওই বেটা যে কইছিল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, কি পাওয়া যায়? কথা পায়, পোলাও পাকা যায়। সাদা ভাত যদি আপনি খাইতেও চান, বাড়িওয়ালা সাহেবের দাওয়াত, বিভিন্ন আইটেমের তরকারি, নদীর মাছ, মুরগি, খাসি, গরু, কবুতর, বিভিন্ন আইটেম পাকায় সামনে নেয়। হুজুর আপনি কিন্তু কিছু কোয়েন ট্রেন না, আপনি কিন্তু চামচে হাত লাগায় না, এক পিস করে দিতে দিতে 10-15 আইটেমের যখন ভাতের উপরে তরকারি দেওয়া যায়, মানে দেওয়া হয়, তখন কি আর ভাত দেখা যায়? তখন আমার মনে পড়ে বলে, তো কথা ঠিকই কইছিল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, শুধু তরকারি আর তরকারি পাওয়া যায়। কথা কান ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু
মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন পৃথিবীর দুশমনরা চায় কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। আল্লাহ ডাক দেয়া কয় এই কোরআনের লাইটের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কোন আসমানি কিতাবের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। গোটা বিশ্বে যদি আপনি তালাশ করেন, অরিজিনাল তাওরাতের কোন নুসখা আপনি খুঁজে পাবেন না, বাইবেলের কোন কপি আপনি খুঁজে পাবেন না। কোরআনে আল্লাহ কয় ইউহারিফুনা কিতাবাল্লাহ মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। এরা ইচ্ছা করে আসমানি কিতাবগুলোর মধ্যে রদবদল ঘটাইছে। আল্লাহ ডাক দিয়া কয় ওইগুলোর হিফাজতের দায়িত্ব আমি নেই নাই। কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহু আকবার। তাই কিয়ামত পর্যন্ত কোরআনের কোন আয়াত তো দূরের কথা, একটা যে জবর নক্তার পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণ। আল্লাহ বলেন এমন সূক্ষ্মভাবে আমি আল্লাহ কোরআনকে হাফেজে কোরআনের সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছি। বিশ্বের আধুনিক অস্ত্র দিয়ে, আধুনিক মেশিনারিজ দিয়ে যদি কেউ সিনার মধ্যে লাগাইয়া তালাশ করে কোরআনের কোন অক্ষর পাওয়া যাবে? আরো জোরে বলেন না না। আল্লাহ ডাক দেয়া কর সিনার মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দিলাম। গোটা বিশ্বের থেকে যদি কোরআনের কপি গুলো নাই হয়ে যায়, আল্লাহর কসম আমাদের এই সকল মাদ্রাসাগুলোর মধ্যে যারা হাফেজ হয়, 6 বছরের বাচ্চা হাফেজ, আমার নিজের হাতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 8 বছরের বাচ্চা হাফেজ হয়, 10-12 বছরের বাচ্চা হাফেজ হয়। আল্লাহ কয় 30 পারা কোরআন আমি আল্লাহ তার সিনায় সংরক্ষণ করে দিলাম। যদি কোরআনের বাহ্যিক কপিগুলো শেষ করে দেওয়া হয়, একজন হাফেজকে ডাক দিয়া বলা, হাফেজ তাকিম আয়ার কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে। ওই হাফেজ তাকরিম তিলাওয়াত শুরু করে দিবে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক বৈঠকে তিলাওয়াত করবে। গোটা কোরআন পুনরায় পৃথিবীর মধ্যে জিন্দা হয়ে যাবে। কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ওলা জালাস্ত খাদি। এটা কার কালাম? আরো জোরে বলুন। হিজে কাসদার মুলকে ও আম্বাজনে, হিজে কাসদার মুলকে ও আম্বাজনে, কওলে ওরা লাহনে নে আওয়াজ নেই। এটা আল্লাহ কালাম। স্বয়ং আল্লাহ তার হিফাজতের দায়িত্ব নিয়েছে। যারা এই কোরআনের পক্ষে থাকবে এরাই শান্তিতে থাকবে, বিরোধিতা যারা করবে তাদের কিছুদিন পর আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক? এক সময় যারা বলতো
ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইছে, বাটি চালান দিয়ে এখন পাওয়া যায় কথা না। কিন্তু যাদেরকে বলতো ওরা আছে না নাই, ওলামায়ে কেরাম আছে না নাই, যদিও কিছুদিনের জন্য ওলামায়ে কেরামদেরকে লাল ঘরে ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, গুম খুন করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সবর করো, তোমরা যার রূহানি সন্তান, তোমাদের রূহানি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তাকেও তো ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ আগুনে ফেলাইছে। তোমরা যদি তারই রূহানি সন্তান হয়ে থাকো, তাহলে তো কিছু বিপদ আপদ তোমাদের উপর আসবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবল, তোমরা কি মনে করছো আমার এই জান্নাতে তোমরা চলে যাবে আর তোমাদের উপরে কোনো বিপদ আপদ আসবে না? তা কোনোদিন হতে পারে না, ঠিক কিনা বলেন? এগুলো হলো সাময়িক পরীক্ষা। এক গ্রিক দেবীর বিরুদ্ধে আন্দোলন করার কারণে, একটা মূর্তির বিরুদ্ধে যে হাইকোর্টের সামনে শান্তির দেবী ওলামায়ে কেরাম আন্দোলন করার কারণে হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আলেমদের কি ডাক দিয়া বলেন, এ আলেম না না, টেনশনের কোনো কারণ নাই। ওই দিন বেশি দূরে নয় রে, যেদিন তোমরা একটা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলে, আমি আল্লাহ এমন দিন তোমাদের সামনে ঘটাবো যেদিন একদিনে গোটা বাংলাদেশের সমস্ত মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সময় লাগছে কয়দিন? মূর্তি আছে বাংলাদেশে, কথা কয় না। কে ঘটাইছে? কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল কিছুদিন মাথা চাড়া দিয়া উঠলো, পরবর্তীতে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আর কার বিরুদ্ধে তুমি স্লোগান উঠাও? যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। সলিমুল্লাহ কলিমুল্লাহ সুরতালি কুরুতালি ফুৎকার দিয়ে নিভাই দেবে। কথা বলেন। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়, আল্লাহ কয় না না, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা চাও বা না চাও, আমার এই দ্বীনকে, ইসলামকে আমি কমপ্লিট করি। সুবহানাল্লাহ। এটা কোনো দুর্বল কিছু না, তোমাদের এই ষড়যন্ত্রে শেষ হয়ে যাবে। গোড়া অনেক মজবুত। রানা প্লাজা না যে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দিবে। তখনকার মগা চৌধুরী একজন মন্ত্রী ছিল, নাম কি? মগা চৌধুরী। কি নাম? কথা কয় না। মগা চৌধুরী এত বড় গুরুত্বপূর্ণ এক মন্ত্রী হয়ে কয়েকজনে মিলে বিলিন্ডারে দেশে ধাক্কা এড়ে গেছে বইরা। চিন্তা করেন কি পরিমাণ বুদ্ধি তার। মনে করছে কওমি মাদ্রাসা রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলে দিবে। না, গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে কওমি মাদ্রাসাকে বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক আছে? কারণ কওমি মাদ্রাসাগুলো ইব্রাহিমাবাদ সহ বাঞ্ছারামপুরের যত কওমি মাদ্রাসা আছে, গোটা বিশ্বের যত কওমি মাদ্রাসা আছে, সবগুলোর কানেকশন হলো দারুল উলুম দেওবন্দের সাথে। কথা কয় না। আর দেওবন্দের ভিত্তি স্থাপন কোনো সাধারণ মানুষ রাখে না। স্বয়ং সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মোবারক দিয়ে তার ভিত্তি স্থাপন করেন। আর আস্তে সুবহানাল্লাহ। হযরত কাসেম নানতুবি
ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য টেনশনের মধ্যে ছিলেন। 200 বছর যে ইংরেজরা ভারত উপমহাদেশকে শাসন শোষণ করতেছিল, কি করা যায়, তাদেরকে কিভাবে খেদানো যায়, এই টেনশন নিয়ে যখন রাত্রি তিনি ঘুমান, আল্লাহর কসম আল্লাহর হাবিবকে স্বপ্ন যুগে তিনি দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কাসেম টেনশনের কোনো কারণ নাই, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগে ক্যান্টনমেন্ট বানাও, এই ক্যান্টনমেন্ট থেকে সৈনিক তৈরি হবে, এরা ইংরেজের বিরুদ্ধে তলোয়ার। সুবহানাল্লাহ। ये बात आई है दुनिया को, हम फूल भी है तलवार भी है, इसे बज़ में जहाँ को महकाएंगे, या आंसू को बहा कर दम लेंगे, हम राह वफा के रहनुमाए, मंजिल पे जाकर दम लेंगे, हम राह वफा के रहनुमाए, मंजिल पे जाकर दम लेंगे। दुनियार মানুষ জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা উত্তরসূরি হয়, যারা নায়েব হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, এরা প্রয়োজনে মোমের মতো নরম হতে পারে, আবার কখনো কখনো ইস্পাত কঠিন লৌহ মানব হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ये बात आई है दुनिया को, हम फूल भी है तलवार भी है, इसे बज़ में जहाँ को महकाएंगे, या आंसू को बहा कर दम लेंगे, हम राह वफा के रहनुमाए, मंजिल पे जाकर दम लेंगे। এটা হলো আল্লাহর নবী নায়েব যারা, এরা যেমন নরম হয় কখনো কখনো গরম হয়। কথা বলেন। হযরতে কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ ঘুম থেকে উঠে পেরেশান হয়ে, হায় কি দেখলাম ঘুমের মধ্যে, পয়গম্বর লাঠি মুবারক দিয়ে মাদ্রাসার ভিত্তি স্থাপন করে গেছে। ঘুম থেকে সজাগ হয়ে নওদারাতে যায়, এখনো সেই নওদারা দেওবন্দের মধ্যে আছে। উলামায়ে কেরাম যারা দেওবন্দে পড়েছেন তারা জানেন, নওদারাতে কি দেখে, পয়গম্বর স্বপ্ন যুগে লাঠির দ্বারা যে দাগ দিয়ে গেছেন, আল্লাহর কসম এই দাগ এখনো মাটির থেকে মিশে না। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद साक़ी कौसर সরকারি দোয়া, নবী নিজে এটার ভিত্তি আছে। এটা রানা প্লাজা মনে করো না, বেঙ্গের ছাতা বইলা এটারে উড়াই দিবা, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলে এটাকে কটাক্ষ করবা, সন্ত্রাস বলে এটাকে কটাক্ষ করবা। না, যারা সন্ত্রাস বলবে এরাই আসলে সন্ত্রাস। কথা বলে আল্লামা ওলিপুরি রাহিমাহুল্লাহ বলে যে চুরের নয় বড় বালা, কথা কয় না। কিছুদিন পূর্বেও এই বাংলাদেশের আদালতের বিচারকরা আদালতে বসে বসে মন্তব্য করছে, যে মৌলবীরা ওয়াজ করে টাকা নেয়, দুদক কমিশনকে বসে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, ইনকাম ট্যাক্স বসান। চিন্তা করছে, মৌলবীরা ওয়াজ করে একটা গাড়ি নিয়ে আসে, যা কিছু দিয়ে গাড়ি খরচ দেওয়া হয়তো পকেটে কিছু থাকে, কিন্তু এই সুকনের কুদৃষ্টি পড়ছে আলেম ওলামাদের হাদিয়ার উপর। কথা বলে না, কারণ কি জানেন, হ্যাঁ যে কি পরিমাণ লুটপাট করছে এটা হ্যাঁ ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না।
এই জন্য এই লুটপাট ঢাকা দেওয়ার জন্য মৌলবীদের মধ্যে ইনকাম ট্যাক্স বসে। আল্লাহ তোমরা ঘাবড়াবে না, তোমরা টেনশন করবে না। যে বিচারক এই রায় দিয়েছে, মন্তব্য করেছে, ওই দিন বেশি দূরে না যায়, ওই বিচারক আত্মত্যাগ করে, ওই বিচারক আত্মগোপন করে দেশ থেকে পলাইতে যাবে। পরে নৌকার মধ্যে নৌকার মাঝিরা তার সাথে বন্ধুত্ব করে বলবেন, ব্যাগটা আমার হাতে দেন। মুরিদের বাড়িতে আমিনী রহমতুল্লাহ প্রায় ঘটনা বলবো, পিসাব গেছে বেড়াইতে, ঠিক না? তো মুরিদ বড় বাটপার টাইপের ছিল। কি ছিল? এরকম কিছু মুরিদ থাকে না, বাটপার সিটার টাইপ। হুজুরের আগায় আনতে গিয়া হুজুরের যে আসল ব্যাগটা, যেটার মধ্যে পাতলা মাল আছে, হুজুর ব্যাগটা আমার হাতে দেন। হুজুর কই, বাবা এই ছোট ব্যাগ এটা আমার। কই, হুজুর ব্যাগ নিয়ে আপনি যাবেন, তাহলে আমি কোন দিনের জন্য মুরিদ? আসলে টার্গেট হলো পাতলা মাল। তো যাই হোক, ঠিক আছে বাবা ন। তো হুজুরে একটা রুমে শোয়া দিয়েছে। হুজুর অনেক কষ্ট করে জার্নি করে আসছে, একটু বিশ্রাম নেন। হে আলাদা রুমে যায়, চেইন খুলে দেখে বাবারি বাবা, সুরমা কালারের নোট, সবুজ কালারের নোট, বুঝেন না? তো টাকা বাইর করে বাজারে গেছে। হুজুর আপনি ঘুমান, নাস্তা টাস্তা দিয়েছে, সর্বত্র সেই বাজার কারে কয়, বোঝেন না? অনেক আইটেম হুজুরের সামনে পেশ করছে খানাটা। হুজুর কই, বাবা তুমি কি পাগল হইছো? এই রূপচান্দা, এবারে গোল্ডেন চান্দা, কথা বলেন ঠিক কিনা, আরো যত যত আছে, বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের গোস্ত, বাবা তুমি কি জন্য এত আয়োজন করলো? মুরিদি কি জবাব দেন, হুজুর এগুলো সব আপনার কেরামতি। বুঝলেন না কি কয়? হুজুর সব এটা আমার কিচ্ছু না, আমি কি কোনো কিছু করার মতো কোনো যোগ্যতা আছে? সব আপনার কেরামতি। হুজুরে তো খুব খাইল আর দোয়া করলো, বাবা তুমি যে এত বড় হিম্মত, কলি যাওয়া, হুজুর এটাও আপনার কেরামতি। খানার পরে মিষ্টান্ন কাকে কাকে বলে, আরে বাপরে, ফল ফ্রুট পুরা দস্তরখান, এত কিছু দিয়া খাওয়াইলা আবার এটিও আপনার কেরামতি। এটিও কি আপনার কেরামতি? এরপরে চা কফি সব কিছু খাওয়া। হুজুরের যখন যাওয়ার টাইম হয়েছে, হুজুরের তো মনে মনে একটু টেনশন আছে, আল্লাহ জানে ওখানে কোনো হাত টাত দিছে কিনা। হুজুর চলেন, আমি গাড়িতে উঠে। আরে বাবা তুমি অনেক কষ্ট করছো, বাজার সদাই করছো, এখন আর হুজুর এটা কি হয়? সুন্নত হলো আগায় জানে, হ্যানে খুললেই তো বিপদ, কথা কয় না। তো এই আগায়া দিয়া সিএনজিতে বা ট্যাক্সি ক্যাবে উঠায়া, সিএনজির বলছি, ভাই তোমার ভাড়া কত? বলছে ভাড়া 500, ন আর 100 বকশিস দিয়া 600 দিল। হুজুর কোন কষ্ট টষ্ট দিও না, সুন্দর করে নামাই দিও। হুজুর কই, ভাই তুই এটা কি করতেছ? কই, হুজুর যান, মুসাফার মধ্যে আবার দেখি চকচক চকচক কিছু নোট। হুজুর তো রীতিমতো আবার হুজুর দেখেন মনে কিছু নেন না, এই ব্যাগটা নেন। হুজুর একটু দূরে যায়, মনের মধ্যে তো একটু কুছুর মশা আছে, না জানি ব্যাগটা আগের হালতে আছে কিনা। চেন খুইলা দেখে যে সব অল ক্লিয়ার, কথা কয়। হুজুর এখন মাথায় হাত দিয়ে কয়, হাই রে, এতক্ষণ যে সব আমার কেরামতি কইছে আমি তো বুঝি নাই। হ্যাঁ, যে সব আমার কেরামতি কইছে, কাহিনী তো এটা নিচে আমার বেগের থেকে খরচ করছে, আর কয় কি সব আপনার কেরামতি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ যত দুর্নীতিবাজ, আপনি কৃষকরা পেঁয়াজ বিক্রি করে 50 টাকা কেজি, আর আমার আপনার খাইতে হয়েছে 400-500 টাকা কেজি। টাকাটা মাঝখানে গেছে রাঘব বোয়ালদের পেটে, কথা কয় না ঠিক কিনা বলেন? এই রাঘব বোয়ালদের পেটে গেছে চুরের মায়ের বড় গলা। হেজে এত কিছু কামাইতেছে, এটা ঢাকার জন্য আলেম ওলামাদের ওয়ার্ডের মধ্যে ইনকাম ট্যাক্স বসানো দরকার, কথা বলেন ঠিক কিনা? এখন দেখা গেছে যে এক একটা পিউর তার যে পরিমাণ ইনকাম, দেশের সাবেক প্রধানমন্ত্রী নিজেই বলছেন, যেমন তার বাবা বলছিলেন, দেশটার এত কষ্ট করে স্বাধীন করলাম, আশপাশে চোর ছাড়া কিছু পাইলাম না, কথা কয় না। এত কম্বল বিদেশ থেকে আমার লেগে আইলো,
একটা কম্বল আমি নিজেই পেলাম না, তাহলে চোরের পরিমাণ কি ছিল? কথা বলেন ঠিক কিনা? এটা তো ওনার নিজের ভাষ্য। কথা বলেন ঠিক কিনা? ওই বিচারক যখন পলায়ন করতে চাইছে তখন কি করবে? কোন রকমে তো জান বাঁচাইতে কলা পাতা দিয়ে শুইছে। ঠিক কিনা বলে? দাড়ি রাখা শুরু করছে, কথা কয় না। এরপরেও ওই দস্যুরা সব টাকা পয়সা রাইকা দেশের মাল দেশেই ফেরত দিলাম। আর দেশের মানুষও মনে করছে যে হারানো মানিক পাইছে। কথা কয় না? কি পাইছি? হারাই গেছিল, এই মানিকরা আল্লাহ মিলাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষ মনে করছে যে হারানো মানিক পাইছে। সবাই ওখানে যার যার সাধ্য মতো অংশগ্রহণ করছে। সমস্যাটা হলো ইনকাম ট্যাক্স যেটা বসানোর কথা সে বলছিল, এটা তার নিচের অংশের মধ্যে বসছে। কথা কয় না? কোথায় বসছে? এই ইনকাম ট্যাক্স তার নিচের অংশের মধ্যে। আরো দুঃখজনক হলো সত্য, বেচারা দাঁড়িয়ে রাখছিল, সুন্নতি দাঁড়িয়ে, তারপরও কি পাইল না? রেহাই। কারণ একজন দাড়ি রাইখা যত আকাম কুকাম করছে, সেই দাড়িকে কেন্দ্র করে যত আকাম কুকাম করছে, লাস্টে যখন বিপদে পড়ছে সব পরিষ্কার। পাশে হের সাথে আর এক শাম, এই স্বামী কইছে আমারে ধরছেন, হেরে দেখেন না। কথা কয় না? হেরে দেখেন না, এটাকে ধরেন। তো ওই বেলা দাড়ি সহি হাদিস মতো, কথা কয় না? কারণ হ্যাঁ সহি হাদিস ওয়ালাদের নেতা ছিল। কথা কয় না? একদল আছে না সহি হাদিস, বুখারী শরীফ বগলের নিচে নিয়ে ঘুরে আর সহি হাদিস আসেনি। দেখেন হাদিস ওয়ালার ঘরের হাদিস হুজুররা 12-13 বছর 20 বছর 25 বছর পড়ায় সহি হাদিস চিনছে না, আর হে বাংলা বুখারী নিয়ে সহি হাদিস। কথা বলেন ঠিক কিনা? এগুলো প্রতারকের দল। কথা বলেন ঠিক কিনা? এর দাড়ি রাইখাও রেহাই পেল না, আরেকবার নতুন করে দাড়ি রাখছে, তাও মুক্তি পেল না। দুইটার কোনটার মধ্যে দাড়ি রাখার সুন্নতের নিয়ত ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বড় বড় শক্তি মহাশক্তিও পার পায় নাই, তোমরাও পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदाद हाय इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वाया नारा है। जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। এখানে যে দিনের লাইট জ্বলতেছে, কোরআনের লাইট জ্বলতেছে, মনে করছো এটা তোমার মেড ইন বাংলাদেশ। এটা হলো মেড ইন রওজায়ে পাক। মেড ইন রওজায়ে পাক। এই মাদ্রাসাগুলোর কানেকশন হলো রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের কানেকশন হলো আরশে আজিমের সঙ্গে। আর আস্তে সুবহানাল্লাহ। जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है, इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुव्वत की रो है, इल्म हुनर का गहवारा,
तारीख का गोशे पारा है अल्लाह আকবার সুতরাং এই লাইট আল্লাহ জ্বালাইছে এর সঙ্গে যাদের সুসম্পর্ক থাকবে দুনিয়াতেও ভালো থাকবে পরকালেও ভালো থাকবে ঠিক কি না সত্যিকার অর্থে কোরআনের মাদ্রাসাগুলোকে যারা ভালোবাসবে কোরআনের পাখীদেরকে যারা ভালোবাসবে আল্লাহর কসম এই যে আজকে হাফেজদেরকে পাগড়ি দেওয়া ওলামায়ে কেরাম স্টেজ পরিপূর্ণ বড় বড় ওলামায়ে কেরাম একজন হাফেজ কমপক্ষে এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওই সময় কি কোনো ব্যারিস্টার আপনার কাজে আসবে সন্তান স্ত্রী বন্ধু বান্ধব পৃথিবীর মধ্যে মানব যেমন কিছু সুবিধার ফ্যাসিলিটি নেওয়ার জন্য মন্ত্রী মিনিস্টার পাওয়ারফুল ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে যে ওনার একটা টেলিফোনে অনেক কিছু কথা হয় না তাহলে পরকালেও এই জাতীয় কিছু সম্পর্কের দরকার আছে না ওই সময় মন্ত্রী মিনিস্টার নেতা খেতা একটারে খুঁজে পাওয়া যাবে ওই সময় কাজে লাগবে আপনার এই মাদ্রাসার যারা হাফেজে কোরআন এদেরকে যখন আল্লাহ বলবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরা বিজয়ী হাফেজদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে সারা বিশ্বকে তাক লাগায় তোমরা লাল সবুজের পতাকা উড্ডীন করেছে তোমাদেরকে সেরকম ভাবে সম্মাননা দেওয়া হয় না আর দিবেই বাকি তোমার সরকারও তো গরিব দিলে 2 লক্ষ কথা হয় না আল্লাহ বলেন হাফেজ এক একটা আয়াত তিলাওয়াত কর এক এক তলা চড়তে থাক আমি তোর জন্য বিশাল টাওয়ার বানাই দিয়েছি সুবহানাল্লাহ হাফেজ বলবেন না না আল্লাহ যাদের অবদানে যাদের মহব্বত আর ভালোবাসা আমি হাফেজ হয়েছি এই এলাকার মানুষগুলো আল্লাহ আমাদের মাদ্রাসাকে কলিজা দিয়া ভালোবাসতো আমাদের বড় হুজুরের কাছে সুবিধাগুলো জিজ্ঞাসা করত আজকে তাদের গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় তাই আমি এত নিমুখার হয় না আমি একা জান্নাতে যাব তাদেরকে রেখে যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মধ্যে কদম রাখবো না আর আস্তে বলে আল্লাহু আকবার আল্লাহ হাফেজ কি বলবেন হাফেজ যাও যাদেরকে তোমার ভালো লাগে যাদেরকে চাও তাদেরকে তুমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন একজন হাফেজের যদি মর্যাদা হয় যিনি আলিম হয় তার মর্যাদা কম না বেশি আরেকটু জোরে কর ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা আল্লাহর হাবিব বলেন যিনি আলেম হলেন না না ওই আলেমের 10 জন 20 জন নয় ঠিক কিনা বলে আলেম যত ইচ্ছা তার জন্য কোনো সংখ্যা নাই যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে এ ভাই শেষ কথা বলে যায় দুনিয়ার আদালতে যদি কেউ আসামি হয় কাঠগড়ায় দাঁড়ায় তার পক্ষে ব্যারিস্টারি করার জন্য ওকালতি করার জন্য ওকিল দাঁড়ায় না দাঁড়ায় আরো জোরে বলে আমার মক্কেল রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমার মক্কেল নির্দোষ আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম করবে আল্লাহর আদালতে কোন রকমের বান্ডিলের বিনিময় চলবে না আল্লাহর আদালতে কোন রকমের 2 নম্বরই হবে না
আল্লাহ বলেন ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার আদালতের মধ্যে তো 2 নম্বরই হার, যাকে তাকে ফাঁসির কাস্টে ঝুলায়, কথা কয় না, যারা তার বিরুদ্ধে যাবজ্জীবন রায় দিয়ে। সাংবাদিকরা যখন প্রশ্ন করে ওনার দোষ কি, কি কারণে তার ফাঁসির রায় হলো, সুজা বিচারকরা জবাব দেয় উপরের নির্দেশ, কথা কয় না। তাইলে বুঝা গেল বিচারকদেরও কিছু চাপ থাকে, বিচারকদেরও কিছু রুলস কে ফলো করতে হয়। আল্লাহ ডাক দিয়ে কয় নারী না, আমি বিচারক নই রে, আমি খুদ বিচারের দিনের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কয় আমি বিচারক নয়, বিচারের দিনের মালিক হলাম আমি আল্লাহ। তাহলে যিনি মালিক তার উপরে কোনো চাপ আছে? জোরে কর। বিচারকের ইজলাসে আল্লাহ বসবেন, অপরাধীরা আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াবে। যারা দুনিয়াতে আল্লাহর কালামকে ভালোবাসে, সুবহানাল্লাহ, যারা দুনিয়াতে আল্লাহর হুকুমকে পালন করছে, রোজা রাখছে, নামাজ পড়ছে, আল্লাহর কসম, এরা যখন আল্লাহর আদালতের আসামি হয়ে যায়, 2টা ব্যারিস্টার ওকিল আল্লাহর সঙ্গে মুখ করবে। আরো আসছে সুবহানাল্লাহ। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। রোজার কুরআন আল্লাহর আদালতের ব্যারিস্টার হয়। আল্লাহু আকবার। ইয়াকুলুল কুরআন আই রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ, এই রাত্রের বেলায় এই এলাকার মানুষগুলোকে ঘুমাইতে দেই নাই। গ্রামগঞ্জের মানুষ এশার নামাজ পড়েই ঘুমাই যায়, কিন্তু আজকে মাহফিলের দিন আল্লামা হাসান জামিল সাহেব আসবে। কথা বলেন ঠিক কিনা? যেমন মানুষটা হাসান, আবার তার সাথে লাগাইছে জামিল, কথা বলেন। বয়ানও সেরকম সুন্দর, তিলাওয়াতের কথা তো আর বলাই লাগে না, কথা বলেন। আল্লামা হাসান জামিল সাহেবের বয়ান শোনার জন্য, আখিরি মুনাজাতে অংশগ্রহণ করার জন্য, তোমার কালামের মহব্বত আর ভালোবাসা নিয়ে রাত্রে ঘুমাই না, রাত 12টা-1টা পর্যন্ত জেগে এরা বয়ান শুনছে। আল্লাহ, আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার এই বান্দাকে তুমি খালাস না করবা, জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। বিপদের দিনে এই জাতীয় ব্যারিস্টারের দরকার আছে, কথা বলে না। আরেকজন ব্যারিস্টার বলবে আল্লাহ আমারও কিছু বক্তব্য আছে। আই রাব্বি মানাতুহু তাম ওয়াশাহাওয়াতি বিন্নাহার। দিনের বেলায় সব কিছু থাকার পরও খাইতে দেই নাই, কথা কয় না। সুতরাং আজকে আমারও কিছু সুপারিশ আছে। আল্লাহ তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফায়সালা না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। তাইলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে সুপারিশ করবে না, না রাখলে? আরো জোরে বল। কোরআনের পক্ষে থাকলে না বিপক্ষে গেলে। যারা কোরআনের পক্ষে ছিল ইতিহাসের পাতা খুলে দেখো,
গোটা বিশ্ব তাদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখে। আর যারা এই কোরআনের বিরুদ্ধে গেছে কপালে জুতার হাদিয়া ছাড়া কিছু মিলে নাই, কথা কয় না। তাই অতীত বলে এখনো যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের মাদ্রাসার পক্ষে থাকবে, কোরআন ওয়ালাদেরকে কলিজা দিয়া ভালোবাসবে, এরা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। কথা বলেন ঠিক না? সম্মানিত শুধু আর আলোচনা দীর্ঘায়িত করব না। তাই কোরআনে কারীমের যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছিল ওখানে আল্লাহ তাই বলে সবচেয়ে বেশি মর্যাদাওয়ালা বানাইছি আমি ঈমানদার। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কেরাম জানেন তাখসিস বাদা তা'মিম। এমনি তো সবাই ঈমানদার, ঈমানদারের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আবার তাখসিস করে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ইলম ওয়ালা, ইলমে ওয়াহী যারা অর্জন করছে, মিয়া সাহেব আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিয়া সাহেব আলিম ওলামাদেরকে দুর্বল মনে করেন না, টুপির নিচে বারুদ আছে। সুবহানাল্লাহ। কালকে করেন, কালকে করেন, টুপির নিচে কি আছে? বারুদ আছে। সূরা নামলের পুরো ঘটনা পড়ে দেখুন। সুলাইমান পয়গম্বর যখন বিলকিসের সিংহাসনটা উপস্থিত করার জন্য আবদার পেশ করেছিল, একটা ইফরিতুম মিনাল জিন, শক্তিশালী একটা জিন বলছিল আমি পাব। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বলছিলেন সময় ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি বসার থেকে দাঁড়াইতে যে সময়টুকু লাগবে এর আগে সাবা রাষ্ট্রের থেকে অবিকল যেভাবে সেটআপ দেওয়া। আমি সিংহাসনের বর্ণনাটা আর আজকে দিলাম না, সব বর্ণনা একদিন দিলে পরের বছর দাওয়াত দিবে না, কিছু থাক কথা না। তো এই সিংহাসনটাকে কে নিয়ে আসতে পারে? ইফরিতুম মিনাল জিন বললেন আমি পারব। সময় এত, তোমার মতো কি আমি অবসর নাকি? দাঁড়াইতে বসতে এত সময় আমার কাছে নাই, এর আগে কে উপস্থিত করতে পারবে? সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায়, বাঞ্ছারামপুর এলাকায়, মরিচা গান্ধী এলাকায় বসতে আর দাঁড়াইতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগে। কথা না, এর আগে পারা যায়। কিন্তু সুলাইমান পয়গম্বর বলেন এই আমার কাছে কি নাই, এত সময় নাই। একজন আলেম, কওমি আলেম, ইলমে ওয়াহীর হামিল বাহর, قال الذي عنده علم من الكتاب, আল্লাহু আকবার বলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু, আল্লাহু আকবার বলেন। এ পয়গম্বর, সিনার মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়েছেন, এই শক্তিটা যদি প্রয়োগ করি তাইলে আপনার চোখের পলক মারার পূর্বে গোটা সিংহাসন আপনার সামনে আমি উপস্থিত করে দিতে পারব। পাওয়ার কম না বেশি? হুজুররা পাওয়ার দেখায় না। তুমি অগ্নিয়াস্ত্র দিয়া যা করবা হুজুররা হাত তুইলা তার চেয়ে বেশি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাত উঠাবে তোমার তখতে তাউস তাসনাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামদের সাথে মহব্বত সম্পর্ক রাখা, উলামায়ে কেরামদের নায়েবে রাসূলদের ভালোবাসা, এটা পরকালের জন্য অনেক বড় পুঁজি। কথা বলেন ঠিক না? সবাই তো ভালোবাসবো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। যতদিন বেঁচে থাকবো এই সকল মাদ্রাসাগুলোকে, কোরআনের পাখিদেরকে কলব দিয়ে কলিজা দিয়ে ভালোবাসবো। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।